গুড মর্নিং বন্ধুরা, আমাদের বাড়ির পুজো কমপ্লিট। এখন আমি মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে। পুজোর থালাটা ভিতরে রাখা আছে, সেই থালাটা বের করে নিয়ে আসলাম। পুজোর জন্য যা যা লাগবে সবকিছু মা আগে থেকে রেডি করে রেখেছে। চলো এখন মন্দিরে যাই। তো দেখো মন্দিরে চলে আসলাম। মন্দিরে আসার পর দৃশ্য ঘুরছে। আমার ব্লগের জন্য ভিডিও শুট করা হয়নি, আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের জন্য যে ভিডিও শুট করেছি সেই ভিডিওর কিছু পার্ট এইখানে শেয়ার করেছি। সব থেকে বড় কথা হলো মন্দিরে ভিডিও শুট করতে দিচ্ছিল না, সবাই গালি দিচ্ছিল যে এইখানে ভিডিও শুট করা হবে না, কারণ অনেক ভিড় পড়েছে। তাই আমার সাথে দৃশ্যও জল ঢেলেছে। দৃশ্যও অনেকদিন থেকে বলে মা আমি বাবার মাথায় জল ঢালবো, তো দৃশ্যার ইচ্ছাটাও পূরণ হলো আজকে। আর এদিকে দেখো এখন আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে হাওয়া খাচ্ছি। কি করবো, কোনো কাজ নেই তাই হাওয়াই খাই। আজকে সারাদিন উপরে আছি, পেটে কিছু পড়বে না, আর আমি এমনি তো ফল খেতে পছন্দ করি না, তাই ভাবলাম হাওয়াই খাই, যদি হাওয়া খেয়ে পেটটা আমার ভরে। তো মা আমাকে বলে তুই এইভাবে ব্লগ করছিস, শাড়িটা পরে ব্লগ করলে কি হতো, কিন্তু আমার কাছে সময় হয়নি। আমি যাওয়ার সময় সবাই আমাকে তাড়া দিচ্ছিল, আসার সময় দৃশ্যা বারবার বলছিল মা আমার ভালো লাগছে না, বাড়ি চলো বাড়ি চলো। তো তাড়াহুড়ো করে আসার পর আমি সবকিছু ভুলে গিয়েছি। আমি খালি প্লেট আনবো না বলে মন্দির থেকে 2-3টে ফল নিয়ে এসেছি। আঙ্গুর ফল অনেক ছিল, আমি ঠাকুরকে দিয়েওছি, কিন্তু 2টো আঙ্গুর ফল বেলপাতার তলায় রাখা ছিল, আমি দেখতে পাইনি, তাই ঠাকুরকে দেওয়া হয়নি। দৃশ্যা যে কি কি বলেছে আমার ঠিক মনে পড়ছে না। আজকে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট আর মুগ ডাল, আলু সিম ভাজা আছে, সবগুলো নিরামিষ তরকারি। আজকে কেউ আমিষ খাবে না। আমি আর মা উপোস আছি, তাই সারাদিন ভাত খাবো না। এইদিকে দেখো দৃশ্যা বালু মাটি কি কি নিয়ে খেলছে। দৃশ্যাকে আজকে আমি অনেক বকা দিয়েছি, কারণ আমার কোনো কথা শোনে না। আমাকে বলছে মা আমি একটু খেলি না, কেন বারণ করছো আমাকে। এই কথা শুনে আমার মাথা আরো বেশি গরম হয়ে গেল। তারপর দৃশ্যা রাগ করে কলে পাড়ে গিয়ে বাসন ধুয়ে নিয়ে আসলো। মা আমাকে বারবার বলছে খালি পেটে আছিস, কিছু খেয়ে নে, আমার ফল খেতে ভালো লাগে না, কিন্তু মা আমাকে অনেক জোর করছে, তাই মায়ের কাছ থেকে একটা কলা নিলাম। কিন্তু দৃশ্যা এসে আমাকে বলছে মা আমি অর্ধেকটা খাবো, আমাকে দাও। তারপর দৃশ্যাকে অর্ধেকটা দিলাম, আমি অর্ধেকটা খেলাম। সন্তানের পেট ভরলে মায়েরও পেট ভরে যায়। দৃশ্যা অনেক খুশি হয়েছে, তাই আমারও খুব ভালো লাগছে। তো বন্ধুরা ব্লগটা বেশি বড় করবো না, বেশি বড় ব্লগ তোমরা দেখতে চাও না, তো আজকে এখানেই দেখাবে অন্য একটা ব্লগে। টাটা।